শাকিব খানের মতো একটা আর্টিস্ট আছে বিদেই এখনো চলচ্চিত্রটা আছে। আপনি দেখেন শাকিব খান ছাড়া আপনার বড় বাজেটের ছবি কারে দিয়া করবে? তো সারা পৃথিবীর সাথে যদি আমরা তাল মিলায় কাজ না করতে পারি তাহলে আমাদের ছবি কেন দেখবে? 20 বছর 25 বছরে একটা মৌসুমী তৈরি হয়নি, একটা শাবনূর তৈরি হয়নি, একটা পূর্ণিমা তৈরি হয়নি। আমি আসলে ভিলেন এখনো হতে পারিনি, কিন্তু অনেক বছর চলে গেল, 40-42 বছর চলে গেল, এখনও নিজেকে ওই সিনিয়র শিল্পী যে হয়েছি কি না তাও আমি জানি না। কাজ করে যাচ্ছি আর কি, যতদিন আল্লাপাক নিঃশ্বাস রাখবে কাজের মাধ্যমেই থাকতে চাই। এক সময় আমি এফডিসির গেটে, ওই পুরাতন গেটে দাঁড়ায় থাকতাম, যে চলচ্চিত্র অভিনেতারা যাবে, যাদের পর্দায় দেখি কাছেতে দেখবে। তো এফডিসি সকালবেলা চলে আসতাম, গেটে দাঁড়ায় থাকতাম। যখন সিনিয়র আর্টিস্টরা এফডিসিতে প্রবেশ করতো তখন এই দৌড়াইয়া যায় গাড়ির গ্লাসের ভিতর দিয়েই দেখতাম। ওইটাই একটা খুব শান্তি পাইতাম যে কাছেতে দেখছি। প্রোডাকশন ম্যানেজার রতন নামে এক ভদ্রলোক ছিলেন। ওই রতন, আমরা যারা পাবলিক কিছু দাঁড়িয়েছিলাম গেটের বাইরে, তো বললো, এই তোমরা কি শুটিং করবা? তখন দৌড়ায় আগে আমিও চলে গেলাম পাবলিকের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ ভাই করব। তাহলে গাড়িতে উঠো। আমাদের সবাইরে 20 টাকা করে দিল, এই রাখো এটা কনভেন্স। আরও মনে মনে খুব খুশি হইলাম, কিন্তু শুটিং করলাম, খাওয়াইলো, আবার টাকাও দিল 20 টাকা। এই একটা পোকা ঢুকলো। প্রথম পোকার তো ঢুকছে আর্টিস্ট দেখবো, এখন পোকা ঢুকলো যে শুটিংও করব। তারপরে আস্তে 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 আমাদেরই ওল্ড টাউনের আমার প্রয়াত আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর মসলেম ভাই, উনিও ওল্ড টাউনে থাকতেন। এই ওনার বাসায় গিয়ে সকালবেলা দাঁড়ায়া থাকতাম যে ভাই আমি এফডিসি যাব। পরে তার ব্যাগ ট্যাগ আমারে দিত, দিয়া তখন তো বেবি ট্যাক্সিতে উঠতাম, তার সাথে এফডিসি চলে আসতাম। আসার পর এই সারাদিন এফডিসি ঘুরতাম, দুপুরে খাওয়া নাই কিচ্ছু নাই, ঘুরতাম, ওইখানে শুটিং এখানে শুটিং। এই দেখতে দেখতে মুসলিম ভাইয়ের সাথে জাস্ট আসা যাওয়া স্টেডির মতো করতে করতে এই মুসলিম ভাই যে ফাইট ডিরেকশনের ছবিগুলো করে এই ইন হলাম। এই যে ঢুকলাম, এই পোকাটার মাথাতে নামলো না। এই 40-42 বছর কেটে গেল মার্শাল্লাহ। আমি এই এফডিসিতে আমাদের ফাইটার গ্রুপের একটা সংগঠন আছে, ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠী, আমি তার প্রেসিডেন্ট ছিলাম। চলচ্চিত্রটা তো চলে যাচ্ছে না, আমার কষ্টটা লাগে কোথায়, যে একটা শিল্পী যদি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আসে তার অবশ্যই সব কিছু শিখা আসতে হবে। বাকিটা তো ডিরেক্টর, উনি তো সবার ঊর্ধ্বে, উনি তো শিখাই নেবে, কিন্তু কেউ শিখে না, ধৈর্য নাই কেউ। আর ধৈর্য না হলে তো আপনি যে কোনো কাজেই দেখেন না কেন, কাজ কাজের মতো করতে হবে। কাজকে যে ফাঁকি দিছে, আমার জানা মতো কাজ কিন্তু ওকে ফাঁকি দিয়ে দিছে। আপনি দেখেন আজকে 18 বছর 20 বছর 25 বছরে একটা মৌসুমী তৈরি হয়নি, একটা শাবনূর তৈরি হয়নি, একটা পূর্ণিমা তৈরি হয়নি, একটা পপি তৈরি হয়নি নায়িকার মধ্যে। সুন্দর মেয়েরা আছে না, কেন হয় না? সাধনা, যে কোনো জিনিসে সাধনা করতে হবে। এখন এই ছবি চলে না কেন? আপনি দর্শক তো এখন সজাগ, পৃথিবীটা এখন হাতের মধ্যে, স্যাটেলাইটের যুগে সারা পৃথিবী দেখতেছে। ওই সারা পৃথিবীর সাথে যদি আমরা তাল মিলায় কাজ না করতে পারি তাহলে আমাদের ছবি কেন দেখবে? এবং আজকে দেখেন না, এখনও চলচ্চিত্রটা টিকে আছে। অনেকে হয়তো অনেক কথা বলবে, কিন্তু আমি কেউ চামচামি করতেছি না। আর এটা আমার ব্যক্তিগত মত, এখনও শাকিব খানের মতো একটা আর্টিস্ট আছে বিদেই এখনও চলচ্চিত্রটা আছে, চলতেছে। আপনি দেখেন শাকিব খান ছাড়া আপনার বড় বাজেটের ছবি কারে দিয়া করবে? এখন বিজনেস কোনটা চলছে কোনটা চলেনি, এইটা হলো প্রোডাক্টের উপরে, ঠিক আছে? আপনি ছবির নাম দিলেন বাঘের থাপা, কিন্তু টাকা খরচ করে হলে গিয়ে যদি আমরা কুকুরের থাবাও না দেখি, আমি দেখব? আবার তো ওই বাঘের থাবাটা দেখতে কিছু, ওই থাবাটা থাকতে হবে ছবিতে। আমি কাজ করছি এটিএম ভাই, আমি আমার শট নাই, তারপর আমি দূরে দাঁড়ায় আমি কিন্তু আড্ডা মারিনি, দেখছি শিখার জন্য। রাজীব ভাই শিখার জন্য লাস্ট পর্যন্ত, আমাদের তো অনেক পরে আসছে না, এত বড় স্টার কেন হলো মিশা সওদাগর? বহু পরিশ্রম করছে নিজে, আমরা দেখছি তো নিজে, মানে ড্রাইভ দিত, পিট টিট ফেরে রক্ত ঝরছে, আজকে মিশা সওদাগর হয়েছে। তারপর আর একটা মিশা সওদাগর কেন হচ্ছে না? আমার সাথে আপনি শাকিব খান সাহেবের যত ছবি দেখবেন, আপনি দেখে বুঝতে পারবেন যে না, শাকিব খানের সাথে এই ক্যারেক্টারটা তারই দরকার ছিল। এখন কেন নিচ্ছে না আমরা জানি না। তা আমি যেটা দেখতেছি যে এখানে হয় কি, অনেক সময় সিন্ডিকেটের ব্যাপার থাকে। আর এখন যে ডিরেক্টর সাহেবরা ছবি করতেছে,
তারা অনেক শিক্ষিত, তারা শিখে আসছে, তাদের এটা নিয়ে সাধনা করে, ঠিক আছে, কিন্তু তাদেরও তো ঘরের আর্টিস্ট আছে। এখন তারা যদি না নেয়, এখন আমার মতো একটা শিল্পী, আমি যদি মনে করেন যে 1 মাস না খায়া থাকবো, আমি কেউর কাছে যাব না, ভাই আমাকে একটা ছবি দেন। কারণ আমার যে বয়সটা হয়েছে বা এত চলচ্চিত্রে এতদিন শ্রম করে জীবনটা পার করে দিছি, এখন আমি কার কাছে চাইতে যাব? দর্শকদের আমারও দুই একটা নাই তা না আছে, হ্যাঁ, যে ভাই কেন করেন না? আর আপনার সিনেমা হলে যাই, অনেক সময় কোয়ার্টিস্ট চিন্তা ভাবনা করি যে আপনারা আসছেন, যা যখন দেখি আপনারা নাই, অপরিচিত লোক, তখন আর ভালো লাগে না। এখনে যদি ওই ছবির ডিরেক্টররা আমাদের না নেয়, আমরা তো এখনও জীবিত আছি, সুস্থ আল্লাহ রাখছে, কাজ করার মতো। এখন তো আর ওই বিল্ডিংয়েতে ওই লাভ দেওয়ার বয়স না আমার যে ক্যারেক্টার দেওয়ার ওই ক্যারেক্টার আমাকে এখন দিবে বয়স অনুযায়ী, তাই না? একটা চলচ্চিত্রে দেখেন, আমরা এমন একটা শিল্পী যে আমাদের বর্তমানে উত্থানও নাই, পতনও নাই, আমরা কিন্তু ফিক্সড। এবং চলচ্চিত্র তৈরি করতে গেলে আমাদের মতো আর্টিস্ট লাগবেই। আমাদের জন্য কিন্তু একটা ছবি ফ্লপ হবে না, হবে হিরো হিরোইনের জন্য মেনটা। আমরা যে লেভেলটার আর্টিস্ট, আমাদের কিন্তু দিলে যে ছবি ক্ষতি হবে তাও না। এবং আমি মনে করি আপনি 2-3 বার কথাটা বলছেন যে আমাদের মতো পুরাতন কিছু শিল্পীর নিয়ে যদি চলচ্চিত্র আবার নতুন করে করে, ইনশাল্লাহ ওই আগের দর্শক থেকে নিয়ে এই প্রজন্মও দেখবে। কারণ আমরা জানি, কাজ শিখছি, কোথায় কিভাবে অভিনয় করতে হইব, কোথায় আনন্দ পাবে দর্শক, ওইটা আমরা দিতে জানি।